খুব কমন প্রবলেম হচ্ছে গল ব্লাডার স্টোন। তবে গল ব্লাডার স্টোনটা কি হয়, বেসিক্যালি গল ব্লাডার কাজ করছে না এবং সেখানে বাইল ইনসপিসিয়েটেড হয়ে গিয়ে ইনফেকশন থাকুক কি ডেব্রি থাকুক মিলে একটা ম্যাট্রিক্স তৈরি করছে যেখানে স্টোন ফর্মেশন হচ্ছে, উইচ ইজ ইদার ফ্রম কোলেস্টেরল or from pigment background, or it's a mixture of both. So different types of stones হয়। ডিসলিপিডেমিয়া থেকে হয়, হিমোগ্লোবিন ব্রেকডাউন থেকে হয়, যেগুলোকে পিগমেন্ট স্টোনস বলে। মিক্সড হয়, ইনফেকশন থেকে হয়, স্টেসিস থেকে হয়। আবার অনেক সময় স্টোন নেই বা স্টোন ছিল বেরিয়ে গেছে, সো গল ব্লাডারটাই প্রবলেম, যেটাকে বলা হয় অ্যাকালকুলাস কোলোসিসাইটিস, যেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। আবার এটার আরেকটা নাম আছে বিলিয়ারি ডিসকাইনেশিয়া। এটারই যখন পিত্ত নালীর নিচের দিকে হয় সেটাকে বলা হয় স্ফিংক্টার অফ ওটি ডিসসাইনার্জিয়া, স্ফিংক্টার অফ ওটি স্টেনোসিস। সো স্ফিংক্টার অফ ওটি ডিসফাংশন, এসওডিএস বলা হয়। এবার গল ব্লাডার স্টোন যখন হবে, অনেকেই জিজ্ঞেস করে স্যার আমার তো ব্যথা হয়নি। না, ব্যথা কিন্তু লাস্ট স্টেজ, ব্যথা কিন্তু লাস্ট স্টেজ। সুতরাং ব্যথার জন্য অপেক্ষা করবেন না। একটা রোগ বেড়ে গিয়ে এমন দেওয়ালে পিঠ থেকে গেল তখন আমি অপারেশন করাতে গেলাম, দরকার নেই, আর্লি স্টেজেই করা। হ্যাঁ, বাট পয়েন্ট হচ্ছে ওয়েদার সেটা সিমটম আছে কি নেই, স্টোনটার সাইজ কি, কতগুলো আছে, কমপ্লিকেশন হওয়ার চান্সের প্রবাবিলিটি কত। আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি অন্যান্য রোগ থাকে যেগুলোর জন্য স্টোন ফর্মেশন বা কমপ্লিকেশনের চান্স বেশি, সেগুলো আপনার সার্জন আপনাকে গাইড করে দেবে। সেক্ষেত্রে গলব্লাডারটাকে আপনাকে অপারেট করে বাদ দিতে হবে। আর সিমটম যদি হয়, ব্যথা যদি হতে শুরু করে বা অ্যাকিউট অ্যাটাক, তো বাদ দিতেই হবে। অ্যান্ড প্লিজ দয়া করে এটা জেনে রাখুন, 27 বছর ধরে আমরা বলছি, আই এম শিওর আমাদের আগের সার্জনরা আরও 100 বছর ধরে বলছে, গল ব্লাডারে স্টোন হলে কিন্তু স্টোন বাদ দেওয়া হয় না, গল ব্লাডারটাকে বাদ দেওয়া হয়। ইউরিনারি ব্লাডারে বা কিডনিতে স্টোন হলে শুধু স্টোন বাদ দেওয়া হয়, আনলেস সে অর্গানটা খারাপ হয়ে গেছে, স্পেসিফিক্যালি ইন কিডনির ক্ষেত্রে। বাট আদারওয়াইজ গল ব্লাডারের পাথরের ক্ষেত্রে কিন্তু গল ব্লাডারটা বাদ যায়। গল ব্লাডার কেটে স্টোন বার করে দিয়ে শুধু গল ব্লাডারটাকে রিপেয়ার করে কেউ রাখে না, কারণ গল ব্লাডারটা কাজ করবে না, স্টোন আবার হবেই, প্রবলেম হবেই। এবং গল ব্লাডার এত এসেনশিয়াল অর্গান নয় যে স্টোনটাকে বারবার বার করে বারবার অপারেশন করা দরকার। আবার তার মানে এই নয় যে গল ব্লাডার অ্যাপেন্ডিক্সের মতো ভেস্টিজিয়াল অর্গানটাই যা ইচ্ছে সময় বাদ দিয়ে দেওয়া উচিত। বাট ইয়েস, গল ব্লাডার স্টোনের চিকিৎসা হচ্ছে গল ব্লাডারটাকে বাদ দেওয়া। ল্যাপ্রোস্কোপিক, ওপেন, রোবটিক, ফিউচারে আরও কিছু আসবে, সেগুলো জাস্ট মেথড, এগুলো ডিফারেন্ট গাড়ি, ডিফারেন্ট ভেহিকল, রেজাল্টটা একটাই। পয়েন্ট এ টু পয়েন্ট বি যেরকম যে কোনো ভেহিকল যায়, এখানে রেজাল্টটা একটাই। আপনাকে সার্জনকে দেখাতে হবে, সার্জন আপনাকে ওয়ার্ক আপ করবে অ্যান্ড অপারেশন করে গলব্লাডারটাকে বাদ দেবে। এবং সেটার বায়োপসি কিন্তু মাস্ট হতে পারে। 100-র মধ্যে কি 1000-এর মধ্যে কি 10,000-এর মধ্যে একজনের ক্যান্সার বেরোবে, ইনসিডেন্টাল গলব্লাডার ক্যান্সার বলা হয়। বাট বায়োপসি ফর যে কোনো গলব্লাডার বাদ যেতে দেওয়া হয় ইজ মাস্ট।